ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া কুদওয়াতানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানে রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা ওয়াসিম ভাইয়ের মা ও তাহের ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেশতা মা সালাম জানায় তোমায় ফেরেশতা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যেই মহান ইজ্জাত ওয়াল জালাল হাজারো মানুষের মাঝখান থেকে বাছাই করে নিয়ে আমাদের মুসলিমেও কিছু মানুষকে পবিত্র কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমার আপনার আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা
সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ, সম্পদ, রক্ত, জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাত আল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলি আমিন। আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসাইন, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব ATM আজম খান। বিশেষ মেহমান হিসেবে যারা আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র অঞ্চলের দ্বীন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম জনতা, পর্দার আড়াল থেকে বসে কথা শুনছেন সতী সাধুবী মা এবং বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? কোন ধরনের ভূমিকা ছাড়াই জানতে চাই, আমরা শান্তি চাই কি চাই না? আমরা সংস্কার চাই কি চাই না? বাংলাদেশে হাজারো যুবক জীবন দিল একটাই কারণ, আমাদের সংস্কার দরকার, ঠিক না? কোরআন বাদ দিয়ে কোন জাতির সংস্কার হইতে পারে? এই কোরআন যেই যুগে অবতীর্ণ হয়েছে আপনারা জানেন, এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। এমন কোন অপরাধ ছিল না যেই যুগে হয় নাই। অন্ধকার দূর করার জন্য কিসের দরকার? আলোর দরকার। এই কোরআনটা হচ্ছে আলো, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে অন্ধকার দূর করার জন্য আলো হিসেবে একটি কিতাব পাঠালাম। এই কিতাবটির নাম কি? কোরআন দিয়ে তৎকালীন জাহিলিয়ার অন্ধকার দূর হয়েছে কি হয় নাই? এই কোরআন আছে কি না? পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে? সুতরাং এই অন্ধকারাচ্ছন্ন, সুদ ঘুষে ভরা এই কালো সমাজকে আলোকিত করার জন্য কিসের দরকার? কোরআনের দরকার। তাহলে কোরআন জানার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে তো শান্তি নাই, ঠিক না? তাহলে শান্তি চাই কি চাই না? এমন কোন মানুষ পাওয়া যাবে যে যার শান্তির প্রয়োজন নাই? পাওয়া যাবে? পবিত্র কুরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতে আল্লাহ তাআলা 3টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। যদি কোনো সমাজে, কোনো পরিবারে, কোনো রাষ্ট্রে এই আয়াত বাস্তবায়ন হয়, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আপনাদের সবার মুখস্থ আছে, কেননা প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুতবার শেষে এই আয়াত পড়লে মুসল্লিরা নড়ে চড়ে ওঠে যে খুতবা শেষ হয়ে গেছে, এখন নামাজ শুরু হবে। এই আয়াত আপনারা সবাই জানেন, পবিত্র কুরআনের 16 নাম্বার সূরা, সূরার নাম সূরা নাহল, 90 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে 3টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। যদি আমরা এই 3টি কাজ চালু করতে পারি, আর যেই 3টি কাজ থেকে নিষেধ করেছেন এই 3টি কাজ যদি আমরা পরিহার করতে পারি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র এই কাজ করতে পারবে, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 3টি কাজের নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা,
নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু তোমাদেরকে আদেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান। আদল মানে ন্যায় বিচার। ন্যায় বিচার দরকার আছে কিনা? জোরে বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন। ইহসান মানে দয়া, মায়া, ভালোবাসা। একজনের মনে আরেকজনের প্রতি দয়া থাকবে নাকি হিংসা থাকবে? আল্লাহ তাআলা বলছেন তিনটা কাজের নির্দেশ। আদল প্রতিষ্ঠা করতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ইহসান মানে দয়া। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের অন্তরে দয়া থাকবে নাকি হিংসা থাকবে? তৃতীয় নাম্বার নির্দেশ হচ্ছে ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। নির্দেশ কয়টা? আদল প্রতিষ্ঠা করতে হবে সমাজে, ইহসান দয়া মায়া প্রতিষ্ঠা করতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। এই তিনটা নির্দেশ আর তিনটা নিষেধ। নিষেধ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয। ফাহশা মানে খারাপ কাজ, অশ্লীল কাজ, বেশ্যাপনা কাজ, যেই কাজ সমাজের মানুষের চোখে অপরাধ বলে বিবেচিত হয়, এই কাজগুলোকে বলা হয় ফাহশা। আল্লাহ তাআলা বলছেন এই ফাহেশা কাজ থেকে বিরত থাকো। ওয়াল মুনকার, মুনকার মানে খারাপ কাজ, যে কোনো অন্যায় কাজ। ওয়াল বাগ, বাগ শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। যে কোনো অপরাধ যখন সীমা অতিক্রম করে ফেলে, আল্লাহ তাকে ধরে কি ধরে না? জোরে বলেন। পবিত্র কুরআনের 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ঠিক কিনা বলেন? যে কোনো অপরাধ যখন মাত্রা ছেড়ে যায় তখন আল্লাহ ধরেন কি ধরেন না? আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। মাঝে মাঝে দেখবেন পাপী ব্যক্তি সমাজে বেশি প্রাধান্য লাভ করে, অর্থ সম্পদের মালিক হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও কাফির বেঈমানেরা, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের কিছুদিন ছাড় দিয়েছি এইটা তোমাদের জন্য মঙ্গল। না, মঙ্গল নয়, বরং ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধ বাড়ে যায়। তোমাদের অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে, সীমা অতিক্রম যখন হয়ে যাবে, আমি আল্লাহ এমন ধরা ধরব, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেব, আর দেশে আসার সুযোগ হবে। তাহলে অপরাধের সুযোগ পাওয়া মানেই আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন। আল্লাহ তাআলা এই সূরা নহলের 90 নম্বর আয়াতে 3টি কাজের অর্ডার করলেন। কয়টি কাজ? 1 নাম্বার, সমাজে আদল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? বিচারক বিচারের আসনে বসে ন্যায় করবে নাকি অন্যায় করবে? কথা বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন 42 নম্বর সূরা 15 নম্বর আয়াত, ও নবী ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি যখন বিচার করবেন বিচার প্রার্থীদের মনের কথা আপনি শুনবেন না। আপনার কাছে যারা বিচারের জন্য আসছে তারা আপনার কাছে কি চায় এইটা আপনি শুনবেন না, আপনি ন্যায় বিচার করবেন। ঠিক কি না? যারা বিচার চাইতে আসবে সবাই তো চাবে আমার দিকে রায় হোক। ঠিক কি না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন
হে রাসূল ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি তাদের মনের কথা শুনবেন না, তাদের প্রবৃত্তিকে আপনি অনুসরণ করবেন না, বরং আপনি তাদেরকে কি বলেন? ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যেই আইন নাজিল করেছেন ওই আইন দিয়ে আমাকে বিচার করতে হবে, ঠিক কি না? ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে করে তোমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমাদেরও রব আমারও রব। আল্লাহ বলেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনার কাছে কেউ যদি বিচার প্রার্থী হয় তারা কি চায়, কোন দিকে রায় দিতে বলে, তাদের প্রবৃত্তিকে আপনি অনুসরণ করবেন না, বরং আপনি বলেন আমার আল্লাহ আমার উপরে যা নাজিল করেছে আমি কোরআন অনুযায়ী বিচার করব, কারণ আল্লাহ তোমাদেরও রব আমারও রব, তোমাদের আমল তোমাদের জন্য আমার আমল আমার জন্য, হিসাব দিতে হবে নিজেকে নিজেকে, ঠিক কি না? সুতরাং তোমাদের কথা মতো আমি যদি ভুল বিচার করি আমার দায়ভার আমার গুনাহের বোঝা তোমরা বহন করবা। তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? পবিত্র কোরআনের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2টা কাজের নির্দেশ দিচ্ছেন। কয়টা কাজ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনার কাছে কেউ কিছু আমানত রেখেছে, আমানতকে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে কি হবে না? নাকি আমানত সুযোগ মতো খেয়ে ফেলবেন? কথা বলেন। আমানতের খেয়ানত কিসের আলামত? মুনাফিকের আলামত। ইজা উতুমিনা খানা, রাসূল বলেছেন মুনাফিকদের আলামত হচ্ছে যখন তাদের কাছে কিছু আমানত রাখা হয় এই আমানতকে তারা কি করে? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের কাছে যে জীবন এবং সম্পদ দান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত, ঠিক কিনা? জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? সম্পদ দান করেন কে? জীবন দান করেন কে? নাকি আমাদের শক্তির বলে আমরা রিজিক পাই? রিজিক দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে রিজিক দিতে পারেন কি পারেন না? সুতরাং আমাদের জীবন এবং আমাদের সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জীবন এবং সম্পদের প্রকৃত মালিক কে? সুতরাং আল্লাহ যেভাবে জীবন চালাতে বলেছেন, যেভাবে সম্পদকে ব্যয় করতে বলেছেন ওইভাবে জীবন চালাইতে হবে কি হবে না? নাকি এই জীবনের মোহে সম্পদের মোহে যদি আল্লাহকে ভুলে যাই আমাদের জন্য উপকার নাকি ক্ষতি? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, সূরা জুমা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে।
সম্পদের মোহে, সন্তানের ব্যস্ততায়, যাতে করে আল্লাহকে তোমরা ভুলে না যাও। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যাদের সম্পদ আর যাদের সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে গাফেল রাখবে, ভুলিয়ে রাখবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতি অপেক্ষা করছে। বলেন ঠিক কিনা? তাহলে এই সম্পদ এবং সন্তান কার মর্জি মতো ব্যয় করতে হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো। জিজ্ঞেস করবে কি করবে না? সম্মানিত হাজিরিন, সময় সম্পর্কে জিজ্ঞেস করবে কি করবে না? সময়, আল্লাহ তাআলা মানুষকে যত ধরনের নেয়ামত দান করেছেন সবচেয়ে দামি নেয়ামতের নাম হচ্ছে সময়। ঠিক কিনা বলেন? কারণ এই সময়কে কাজে লাগিয়ে ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হয়, এই সময়কে কাজে লাগিয়ে একটা ছাত্র ভালো ছাত্র হয়। ঠিক কিনা? যদি সময়ের কাজ অসময়ে করে ওই ছাত্র কি ভালো রেজাল্ট করতে পারবে? যদি সময় মতো ব্যবসার কাজ না করে ওই ব্যবসায়ী ব্যবসায় সফল হতে পারবে? যদি সময় মতো জমিতে কীটনাশক নিড়ানি না দেয় ওই কৃষক তার ক্ষেতের মধ্যে সফল হইতে পারবে? কথা বলেন। তাহলে আল্লাহ প্রদত্ত মানুষকে যত ধরনের নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? তাহলে সময় কার দান, সম্পদ কার দান, সন্তান কার দান? এগুলো আল্লাহ আমাদের উপরে আমানত রেখেছেন। আল্লাহ যেভাবে চাবে আমাদেরকে সেইভাবেই ব্যয় করতে হবে, কি হবে না? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে তার মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের গোপন কথাও একটা আমানত। ঠিক না? আপনাকে কেউ বিশ্বাস করে একটা গোপন কথা বলল, আপনি কি সুযোগ পেলে এই কথা মানুষকে বলে দেবেন? বলে দেবেন? আজকে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি বিশ্বাস করে আপনাকে একটা কথা বলেছি, 2 দিন পরে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল, এই জন্য কি এই গোপন কথা বলা যাবে? গোপন কথাও আমানত। ঠিক না? আপনারা যে ভোট দেবেন ভোটও একটা আমানত। ঠিক না বলেন? আপনার ভোট আপনি দেবেন, যদি ভালো মানুষকে ভোট দেন ওই ভালো মানুষ ক্ষমতার মসনদে বসে যেই ভালো কাজ করবে এর একটা বদলা আপনি পাবেন কি পাবেন না? কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সুপারিশ করা মানে ভোট দেওয়া, ভালো কাউকে যদি কেউ ভোট দেয়, নির্বাচিত করে, ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যেই ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বললেন ওই ভালো কাজের একটা অংশ যে ভোট দিল তারও আমল নামায় যাবে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যেই ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করে, খারাপ মানুষকে নির্বাচিত করে, ভোট দেয়, ওই ব্যক্তি ভোট জিতার পরে যেই খারাপ কাজগুলো করবে এর একটা অংশ আপনাকে নিতে হবে কিনা? তাহলে যাদেরকে আমরা সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে 16টা বছর রেখেছি তারা যে অপরাধগুলো করেছে চেলা চামুন্ডারা এইটার অপরাধে অপরাধী হবে কি হবে না? কথা কার? জোরে বলেন কথা কার? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমানতকে তার মূল মালিকের কাছে ফিরিয়ে দাও। আর কি করো? ওয়াইজা হাকামতুম বাইনান নাস। ওয়াইজা হাকামতুম, যখন তোমরা হুকুম করবা, যখন তোমরা বিচার করবা বাইনান নাসি, মানুষের মাঝে, তখন কি করবা? আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। তাহলে ন্যায় বিচার করার নির্দেশ কার? নির্দেশ কার?
শুধু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নির্দেশ দেয় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন একজন নবী। ওই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন 38 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। ও দাউদ, আমি তোমাকে এই জমিনের খলিফা বানিয়েছি, জমিনের আমি তোমাকে মালিক বানিয়েছি। সুতরাং কি করবা? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে বিচার করবা হকের সাথে, ইনসাফের সাথে। খবরদার, ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনের কথা শুনবা না, মন কি বলে এইটা শুনবা না। বিচার করবা হকের পক্ষে। এইটা কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এইটা দেখা যাবে। জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা, আমি বলেছি, 3টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? 1 নাম্বার বলেছেন আদল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে কি ন্যায় আছে? জোরে বলেন, ন্যায় আছে? আমাদের পরিবারে ন্যায় আছে? 2 ছেলে কি আমরা সমানভাবে দেখি? ছেলে মেয়েকে সমানভাবে দেখি? ভাই বোনকে সমানভাবে দেখি? আমরা সমাজে আদল প্রতিষ্ঠা করতে পারি না। অথচ আল্লাহ তাআলা প্রতি জুমায় ইমাম সাহেব আপনাদেরকে বলতেছেন যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? ন্যায় বিচারের বাধা 2টা। কয়টা? 1 নাম্বার বাধা স্বজন প্রীতি। আছে কিনা বলেন? স্বজন প্রীতি আছে কিনা? নিজের দলের কেউ অপরাধ করলে তাদের কি বিচার হয়? কথা বলেন। দলের কেউ অন্যায় করলে বিচার হয় না। যদি দলের লোকের বিচার হইতো, প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক কি না? প্রধানমন্ত্রী আবার সাংবাদিকের সামনে দাঁত কেলায় কেলায় হাসে আর বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে কি বলে না? যদি সমাজে ন্যায় বিচার থাকতো, এর বিচার হইতো কি হইতো না বলেন? তাহলে ন্যায় বিচারের বাধা 2টা। 1 নাম্বার স্বজন প্রীতি। এই স্বজন প্রীতির কারণে আমরা ন্যায় বিচার করতে পারি। বিচারের চেয়ারে বসে আছে বিচারক, নিজের বাবা, নিজের সন্তান, নিজের ভাই যদি এক পক্ষের বাদী হয়, আরেক পক্ষে যদি আসামি হয়, ওই বিচারক নিজের ভাইয়ের পক্ষে রায় দেবে কি দেবে না? কথা বলে না? টাকা খেয়ে, ঘুষ খেয়ে মানুষ বিচারের রায় দেয় কি দেয় না? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার মুসলিম, ও দুনিয়ার মুমিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি রাসূলকে বিশ্বাস করো, যারা আমার কিতাবকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, দুনিয়ার মুমিন, আমার বিশ্বাসী বান্দারা, তোমরা বিচার করবা ন্যায় নাকি অন্যায়। ন্যায় বিচার করবা। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরা। তোমরা ন্যায় বিচার করবা। লাউ আলা আনফুসিকুম, যদি নিজের বিপক্ষে চলে যায়, আউল ওয়ালিদাইনি, অথবা যদি বাবা মায়ের বিপক্ষে চলে যায়, আও ওয়াল আকরাবিন, কোন বন্ধু বান্ধব, কোন আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, এর পরেও তোমাদেরকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, ওই লোক ধনী হোক কিংবা দরিদ্র হোক। আমাদের সমাজে একই অপরাধ গরিবরা করলে বিচারকের অভাব থাকে না, আর যদি ধনীরা করে ওইটার বিচার হয় না, ঠিকই না? কথা বলেন। একই অপরাধ গ্রামের কোন নিচু স্তরের মানুষ করলে দেখবেন যে দেওয়ানির অভাব থাকে না, অথচ একই অপরাধ যদি কোনো গরিব না করে কোনো বড় লোক করে, দেখবেন না।
বাহিরে বাহিরেই ফয়সালা হয়ে যায়, কেউ জানতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন তোমরা ন্যায় বিচার করবা, ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, ওই লোক ধনী হোক কিংবা বড় লোক হোক, বিচার করতে হবে ন্যায় নাকি অন্যায়। আল্লাহ বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ ওই ধনীরও রব গরিবেরও রব, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো ধনী গরিব নাই। আল্লাহ তাআলা বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, ন্যায় বিচার করতে গিয়ে মনের কথা শুনবা না, মনের কথা শুনবা না, বিচার করতে হবে ন্যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের জামানায় বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। ইসলামের বিধান, চুরি করলে কি করতে হবে? কি করতে হবে? কিন্তু এই বনু মাখজুম মোটামুটি সম্ভ্রান্ত একটা গোত্র। আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা চিন্তা করলো যে যদি এই মহিলার হাত কেটে ফেলা হয়, ওই মহিলার গোত্রের মান সম্মান কমে যাবে, রাসূলের কাছে একটু বলে তার বিচারটা কমানো যায় কিনা। কিন্তু কে যাবে রাসূলের কাছে? কেউ যাইতে পারে না। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ, ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান উসামা বিন যায়েদ আল্লাহর রাসূলের নাতি। আল্লাহ রাসূল অত্যন্ত ভালোবাসেন। সবাই গিয়ে উসামা বিন যায়েদকে বলল, উসামা রাসূলের কাছে গিয়া সুপারিশ করবে, এই সাহস কেউ পাচ্ছে না। রাসূল তোমাকে অত্যন্ত ভালোবাসেন, তুমি একটু যাও রাসূলের কাছে গিয়ে সুপারিশ করো। আল্লাহ রাসূলের এই নাতি উসামা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বনু মাখজুম গোত্রের জনৈক মহিলা চুরি করেছে, ওই গোত্র অত্যন্ত স্বনামধন্য, আপনি চাইলে তার হাত না কেটে তার বিচারটা একটু নরমাল করতে পারেন। এমন সুপারিশ যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, ও উসামা, তুমি জানো বনু ইসরাইল ধ্বংস হওয়ার পিছনে তাদের যতগুলো কারণ আছে, এক নাম্বার কারণ ইজা সারাকা ফীহিম শারীফ, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিম দাঈফ, আর কোন দুর্বল যখন চুরি করত কতাউহু, তখন তারা তার হাত কেটে ফেলতো। আল্লাহ রাসূল উসামা বিন যায়েদকে বললেন, উসামা লাউ কানাত ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত লা কতাআতা, আমি অবশ্যই আমার নিজের মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। তাহলে বিচার করতে গিয়ে কে সন্তান, কে পিতামাতা, কে আত্মীয় স্বজন, কে দলের লোক, কে বিরোধী দলের লোক, এইটা দেখা যাবে। বদরের যুদ্ধে ৭০ জন কাফির বন্দী হয়েছে। বদরের যুদ্ধের নাম শুনেছেন? ৭০ জন কাফির আল্লাহ রাসূলের সাহাবীদের হাতে বন্দী হয়েছে। যুদ্ধের বিধান হলো বন্দী যদি কেউ হয় তাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ দিতে হয়। সম্মানিত হাজিরিন, এই ৭০ জন বন্দীদের মধ্যে আল্লাহ রাসূলের নিজের চাচা আব্বাস এবং নিজের মেয়ে জয়নবের জামাই আবুল আসও ছিল। সুবহানাল্লাহ। তখন তারা কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে ওই বন্দীদের মধ্যে রাসূলের নিজের চাচা আব্বাস এবং নিজের আপন জামাই বড় মেয়ে জয়নবের জামাই আবুল আসও গ্রেপ্তার হয়ে তাদের হাতে বন্দী হয়েছে। আল্লাহ রাসূল তাদেরকেও বিনা মুক্তিপণে ছেড়ে দেন। সুতরাং বিচার করতে গিয়া কোনো কিছু করা যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বললাম যে ন্যায় বিচারের বাধা দুইটা। কয়টা বাধা? এক নাম্বার বললাম স্বজন প্রীতি, আমাদের সমাজে স্বজন প্রীতি আছে কিনা। দ্বিতীয় নাম্বার ন্যায় বিচারের যে বাধা সেটি হচ্ছে অন্য দলের প্রতি বিদ্বেষ। এক দলের প্রতি আরেক দলের বিদ্বেষ আছে কিনা। ও রংপুরের মানুষ, আপনারা সাক্ষী দেন, যেই সোনার মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা কি আসলে রাজাকার ছিল? জোরে বলেন, ছিল? তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একটাই মাত্র কারণ, তারা জামায়াতে ইসলামের লোক, ঠিক কিনা বলেন? কত ফাঁসির আসামি জেলে আছে, তাদের ফাঁসি হয় না।
আবরার ফাহাদকে বুয়েটের মধ্যে সাপের মতো পিটিয়ে মেরেছে। এই ফাঁসির রায়ের আসামিদের ফাঁসি হয়েছে নাকি? ওদের ফাঁসি হয় না, কিন্তু জামাত নেতাদের আজকে রায় হইলে রাত 12টার পরেই ফাঁসি হয়, ঠিকই না? এটা কি ন্যায় প্রতিষ্ঠা করা নাকি আরেক দলকে দমানো? কথা বলেন। আরেক দলকে দমানোর জন্যই যে আপনারা আমাদের নেতাগুলোকে ফাঁসি দিয়ে দিলেন। এরা কি ছিল সোনার মানুষ, ঠিকই না? ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে সবাই দুর্নীতির দায়ে জেলে গেছে, আমাদের সোনার 2 জন মানুষের 1 পয়সারও দুর্নীতি খুঁজে পাওয়া যায়। সম্মানিত হাজরিন, শুধুমাত্র একটা দলকে নিষ্পেষণ করার জন্য, দমিয়ে রাখার জন্য এরা ষড়যন্ত্র করে প্রহসনমূলক এই সাজানো মামলায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে কি দেয় নাই? কিন্তু যারা মর্দে মুজাহিদ তারা কি মৃত্যুকে ভয় পায়? জোরে বলেন, যারা মর্দে মুজাহিদ তারা মৃত্যুকে ভয় পায়?